Poda তথাপি শীতে না হলে আমার নহর কলা তাই নাকি তাই আমি তোমার লোহার কলা কি বলছি ও এই না যারে যারে লোহার কলাই তোকে দেখো আসি তো ওরে পদা মা তারে রে প্রিয় রে ভাই ওরে মারে রোজার ফুল হয় আসি তো হলো রে তাই বলো নকলা সিদ্ধ হচ্ছে তবে ঠিক আছে যখনই বিপদে পড়বে আমার শরণাপন্ন হবে ও মায়ের জগৎ জীব কবি ঘুমু দিব
আরে কেন না বুঝবো মা জয় ওই না শহরি মা আদি বিশ্ব হরিমা বিশ্বের দেবী শিবের নন্দিনী আদি ছয় পুত্র খাইনি মা এ কি বলছো মা তাই তুমি মানা করতেছো তবে এখন কি করবো মা আদি সবকিছু করা কি করবো না গায়ে হলো আদি গায়ে হলুদ দেহ বাচ্চার মাথায় দেহ পান ওই জামা ধুতি পরায় দেহ মা গলায় চন্দ্রভাগ কি করবো তার মা ও না সানাইয়া আজি সাজায় ঠিক আছে মা ঠিক আছে ও প্রাণ বালার কাছে দরদ
এই পুষিবে না পুষিবে বর্মা বাড়িটা খায় মই কয়েক তো ওটা কার মন্দির? এই যে আশীল মন্ত্র যে তুই বড়া কান্দুরি খান দিবা ধরলো তোর বড় মা তো মইছে রে। বড়মা মইছে তোর বড় মা মইছে দাদুয়া গা। বড়মাটা খুব ভালো ছিল তোর বড় মা ভালো ছিল, তোর বড় মা ভালো। কেমন ভালো মা গো তোর বড় মা ছিল মাইয়া ঘরুয়া। বড়মাটা তো মারা গেছে অবশ্যই মিল তোমার খুব ছিল মিল ভালো আমার মিল কঠিন মিল। কেমন মিল খান মিল আমার কুকুরের মতো। ফকিরের মতন কি? আচ্ছা শোন বড়মাটা তো মারা গেছে না বড়মা একটু গুণা গান গান তোর বড় মা গুনে গাছ শুনি তো? তাহলে শুনি। ওই আদি একটা কথাও বুঝা যায় না বুঝা পাই না। আমার সাথে বিচার কই না। কোন নাইটা ভাতারে থাকে না। ভাষার মানে ভাতা ধরে তো মরেছে। ধরে তো মরেছে রে। এবড়া এবড়া পিজা একটু পিজা মাথার উঠে দে পিজার কি কেন পাখনে তোরে মতন দেখতেছে না কিছু ডাঙ্গু। ওর মতন তারপরে কথা দিলাম ওর কি কয় মাথা দেবো? না যাও।
আসলে গারাম বুঝবা গারাম বুঝে মুতি তুই মুতে আচ্ছা তুই না কোন মতন শিখেছিস এই যে কুকুরের মতো ঠ্যাংটা উঠে বসে মুরগি যাবো না কেন খারাপ যায় মুতো খারাপ যায় মুরগি মরি চুরি করি না আচ্ছা এইটা ব্যাপারে তুই ডাক্তারতে যাই নাই ওইটা বাবা ডাক্তারকে ঘুরে ঘুরে ডাক্তার পয়সা কাজে সমস্যা কাজে ঘুরে পেশাটা নিয়ে আসে কত না মুতি আনে গাইছে মুতে পয়সা ওকে ধরা করে এ ভাই না তো নয় মেলা কাটি ঘুরে সর তো কইছে ডাক্তারটা বলে মা আপনাদের সমস্যা না কালকে তুমি বাসি পেটে আসবে তো পাশে যাবো তো পেশাব চেক করবে যাও বাবা মুতিসি মুতার দুঃখ নাই যোগটা কই এই ভাই যোগটা দে গারাম বুঝে চলো আর গারাম ওই গাজি আসে রে আজ ঠিক আছে না গাজি ওম শান্তি ওম মা শান্তি কোটি গাড়ি সবার এই এখানে ঝুপড়া মত হবে ঝুপড়া তলা খানা আছে ওম শান্তি ওম মা শান্তি শান্তি শান্তি
তোমার ভুল আছে এই ভক্ত তোমার অনেক ভুল আছে এই মারেন ডাইছো কো মারেন ডাইটা ভগা বানবা কো ভগা বটে বোকাটা কেরা তুই জলদি হারে এই মা ঠাকুরনে যেহেতু তুই আসিল তেলেঙ্গি বিষয়টা মারেনটা আশা করছে তো ঘটনা হয়েছে কি ভগা খোয়া কাল সময় চলে গেছে ভগা দে নাই না না শোন এলা ভগাটা দিয়ে তো পূজা পানি দিয়ে ভগাটা খাওয়া হবে নজরা না কটা দিবে এই এই বাবা তোর একটা সমস্যা আছে না সব ভালোই আছে সমস্যা কাজে বিষাক্ত কি ব্যাপারটা তো একদিন তোর বাড়িতে গেছি শালাকে ধাবাও দিছি একটা দাদা কথা ধরে আদা তো ধরে আদা শব্দ ধরে আদা না মুই সকালে যে পূজা না দিদি কেন হইছে দেখো ভালোই হইছে ছাগলটা ছোট বড্ড মা ও একটা তো দেখি বলা তুমি কি মোর কেন ছ হয় না মা তোর সমস্যা আছে তো তোর ডাক্তার একটা খাবার তোর চর্বি হয়েছে ডাক্তার খাবার হবে ঠাকুর পালাইছে নাই খালি কইবা শুরু করবো না ঠাকুর পালাইছে ওরা পর্বে তেরা গলি তোমার যদি বহন আইয়া না আমাকে ফোন করিয়া বললেন নাই আমার লাফাড়ে দিবি হয়
ওটা যখন আমি কি করবো আচ্ছা নাই চা খেয়ে গেছি শেষ 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 ধরে ফেলেছি চা ধরে ফেলেছি চা নাই ওটা খালিয়া
ওটা তোমার কি বা নাকি রে? কি হইছে মাইয়া মরা মাইয়া মারা নহয় এটা নহয় ওটা হাতি তো কোনো ছাইতা কথা আমার কই যাওয়া নাই যে সবাই কিবা আমার জ্বালাই আছে ইয়া পয়সাটা বলি ওই আটা শুনো বেরা মোটা মু ধরে আছে বেরা মোটা আমি কা কি সস্তা বলে ধরে কাটা দেয় শুন কাটি শুন করোনা হইছে কি শুন আপনি কি মাদা করে কোন বলিয়া দিয়া কোন বলিয়া তিরা থেকে কোন কেবল না ওপরা ওপরা করিছে কোন বলে বেল করে দিবে না মানে বেরা না না কোন সামনে বাড়ি দাদা দাদা ব্রাহ্মণ বিয়ে কিভাবে হচ্ছে কারণ গতরাতে যেসব বিয়ে হয়েছিল সব আমরা আনিমানিক যেহেতু বালা বেলার বিয়ে আজকে নরখণ্ডের বিয়ে আমরা বদলাম দেব আর বর্তমান বিয়ে দিতে গেলে অনেক কিছু সামগ্রী প্রয়োজন আছে তাই তো বালা বেলার বিয়ে কি হলো হচ্ছে হোক ও বালা তবে কেহ পশ্চিমে বসছিল বালা পূর্বামুখ হয়ে দক্ষিণে বসছিল সামনে বালাকে কোলে লইয়ে পাঁচটা হত্যা এক হাত করিল হ্যাঁ সমান পান করিল সম্প্রদান করিল যত সম্প্রদান হয়ে গেছিল তখন বালা বেলার বিয়ে করবে কিভাবে হচ্ছে এবার সুযোগ মারলে নগন কাঠি করা চিতা শিখলাম মনে পড়াইলাম খই কলা দিয়া
হলুদ দিয়া মাখিয়া হলুদ দিয়া মাখিয়া যার বিয়ে দেন শেষ হয়ে আই গেল তো বাবা বেলার বিয়েতে আচ্ছা, আচ্ছা। কে কি তোকে তারপর ওই আদি কোহতে জানা পারা কি হচ্ছে কত দান কত দান পারালো বেহাই রে তাই তো বাবা বেলার বিয়েতে কে কি তোকে দান দাও এ বাপ দান পারে কই না রম্মা বাপ বাবা বাবা আরো তো বন্দি আসে দিনের আশীর্বাদ তারপরে করে দাও কই না রম্মা মশালি খেলা দিতে 14 ডিঙ্গার নাও কে বাবা বেলার বিয়েতে আর কে দাঁড়িয়েছে পারাও তবে তার বলবে কই না রে মামা মামা গোয়ালি করে যা দিকে গরু কানা তারপরে করে দেন কই না রমামি কানের সোনা খুলেছে মুছে এত করে পানি এরপরে হ্যাঁ আর কে রান দিচ্ছে তবে তারপরে পরে যাও, ও মাই গড, এ বাউ, একলা একলা বিয়া করে একলা ধরা
বলে দাও ওটা সুন্দর মা আমি বিয়ের কাজ শেষ হয়েছে আমার বাড়ি এক্ষুনি আর খাই নেই না ওই না চলে সুন্দরী বাড়ি বেলা ডুবলিতে হবেই অন্ধকার তাই বলো आज उले मिश्र कर दे देखावे चापला पूरा कर जेते में चौक बना তাই নাকি ওই না চলে সুন্দরী বাড়ি আর ওই দেখা যায় โอ้ยนาดาบนาฬิกาสายสายดาบสายเดินสุดতাড়াতাড়ি গেলে একবার সীমানা চলে গেল না বেলান গান আছে না উনি যখন দেখা উনি রাখা নাও কিনি নতুন বন্ধু দেখাবো আর তোমার গান বলবো ওই না
আর তারপরে তার বেশি মাগো পঞ্চজোড়া তুই নাই আর ওই আলো কি জানি সবার শ্বশুরে ওই সেই আদানের কথা তারে কি মাগো ওই মন্দির শুনছে ওই না গাড়ি লাগানো এতে মায়া গো কোনা বুড়ো কাইবার আসে তাহলে কি ওই নাই ওই জানে অনেক দান পেয়েছি তারই সীমানায় আজ সর্বশ্রেষ্ঠ কি দান শোন বাউ এমন গরু কারণ ওই না ভুলি দানো এতে মায়া গো রমাল দিয়া কামা তারে বেচি মাগো লক্ষ্য কান্দ আর সর্বশেষ তান বেচি মাগো বেঙ্গলা শুনবো এই জন্য না এই তোমার তাড়াতাড়ি মিলে তোমাদের ও সোনার চাইরন রে চাইরন করিয়া আমার সরকার যদি ভর্তি হয় তাহলে গান আর দিতে পারে বিকল্প সোনার
এখন এসে কি করছে যে যাকে পৌঁছাচ্ছি এই প্রতিভা জানবো কি আগে করে শুধু একটু করে আমাকে দেখে দিয়েছিল ঠিক আছে মা আজ আমার মা আমাকে জেগে থাকতে বললো তাই তো আমি ক্ষুধার্ত তাই তুমি আমার ওই রন্ধনশালায় যাও রন্ধন নিয়ে আসি তার স্বামীর জন্য আর কি রান্না করতেছে তার বেটের নাম স্বামীর জন্য আর কি আনবো তাই নাকি তবে বাপ বাড়ি
সত্যি কথা বলতে কি বেলা বলে তার স্বামীর জন্য কি করে অন্য নিয়ে যাচ্ছে ধরে গেল তো ओ प्रभु जान आगा हे ओ प्रभु उतरी गमी ओरे पुष्परा प्रभु कोई डांगर डांगरो खाली एकला डाकाले प्रभु कोई भाता माटी चलो जाना दापन जान रे
প্রভু রঙ হচ্ছে আমি বলি পদদেবী মিনতি আমার তুমি যদি রক্ষা না করো আমার সেই রক্ষা নেই। আজ বালালক্ষ্মীদের কাঞ্চন মণ্ডপপুরে প্রবেশ করেছে। আজকাল রাত্রিতে যদি না পারি রংশিবারে জন্মের মতো বিবাহ সাজা হইবে না আমারে। তাই এখন আমি কি করবো? আগে চতুর্দিকে নিদ্রা দিব। ওরে নিদ্রা দিলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত দিক। তারপরে নিদ্রা দিলাম এই বালালক্ষ্মীদের। যত সব নিদ্রা রয়েছে দিলাম আমি বিহুলা সুন্দর। তাই তো আমি নিজের রংশন করতে পারছি কাঁচা নাই যে। তাকে নাগি জীবনকে আমি স্মরণ করবো। দেখো না, আজ আমার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। তাই এখন কাকে স্মরণ করছি? ওই না কোথায় আছো? ওরা এই ধরাশার প্রতি আমার ডাকে সাড়া দিল না। তাই তাকে আমি অভিশাপ করবো। ওরে যারা যারা ধরাশার প্রতি তোকে দাসে বল, আজ থেকে থাকবি তুই জলে নিবি তো। তাই কাকে স্মরণ করছি? ওই না কোথায় আছো? এই দুই সর্পকে আমি তাকে সাড়া দিল না। তাই তাকেও আমি অভিশাপ করবো। ওরে যারা যারা দুই সর্পকে তোকে দাসে বল, আজ থেকে থাকবি তুই জঙ্গলের ভিতর। তাই কথা মনে থেকে বলতেছি, ওই না কোথা সর্প আসলাম রে ওরে কত সর্প পুষলাম আমি সর্প নানান জাতি। আর এক সর্প নাই পেলবে বিবাহ তোর সাথে পারি। তাই আমি নিজাল করে আমার স্বামী ছাড়া আমার গতি নাই। তাই স্বামীকে আমি স্মরণ করবো। ওই না কোথায় আছো? তাদের বসা বালিকা প্রিয়সী, আচ্ছা বলো তো তুমি আমাকে কেন স্মরণ করেছো? আজ তোমার জন্য আমার প্রণাম হয়ে গেছে। তোমার তো না পেয়েছি। আজ তোমার কেন স্মরণ করছি কেন জানো? স্মরণ করেছো? আজ বালালক্ষ্মীদের কাঞ্চন মণ্ডপপুরে প্রবেশ করেছে। আজকাল রাত্রিতে যদি না পারি রংশিতে? জন্মের মধ্যে বিবাহ সাজা হইবে না আমারে। তাহলে আজ তোমাকে বালালক্ষ্মীদেরকে ওই কাঞ্চন মণ্ডপ করে দংশন করতে হবে। দেখো প্রিয়সী, আমি এ কোথায় তোমার রাজি হতে পারবো না। কেন স্বামী? কারণ তুমি তো সবই জানো আমি চলৎকার মুনি ছিলাম। তোমার একবার অফিসে মনি মানুষ থেকে মনি রহস্য হয়েছে। দেখো যে আমার মোটা আসেন, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কি করে যাবো চমচম নগরে, কি করে প্রবেশ করবো সেই কাঞ্চন মণ্ডপে? তাই নাকি? আজ যদি তোমার শরীর কাম সহ্য করতে পারি তাহলে কি পারবে ওই কাঞ্চন মণ্ডপে প্রবেশ করতে? তুমি
তুমি আবার দেহকে সুতার সঞ্চয় করবে হ্যাঁ গো স্বামী। কি করে করবে? আমার পিতার শিকারের 3 নামের মহাশক্তি। বলি তো প্রিয়সী, আমি তোমায় কথা দিলাম, তুমি যদি আমার দেহকে সুতার সঞ্চয় করতে পারো, আমি যেতে পারবো কালচার মেনে করে প্রবেশ করে আমি লক্ষ্মীকে দর্শন করবো। আমি ঠিক আছে, আমার কথা শ্রবণ করো। ওরে পিতা 1 নাম 2 নাম 3 নাম মন্ত্র জপিতে লাগিল। স্বামীর শরীর প্রিয়সী, এই যে দেখো তোমার বাবার শিকারের 3 নামের শক্তি দেবে আমার দেহ কোনো সুতার সঞ্চয় হচ্ছে, এবার তুমি আমাকে নিয়ে চলো সেই কালচার মেনে। স্বামী চলে আসো স্বামী। ওগো স্বামী, এই হচ্ছে কাঞ্চনমের লক্ষণ। কিন্তু এখানে একটু কথা রয়েছে। আবার কি কথা? তুমি কি করে প্রবেশ করবে জানো? ও প্রিয়, দেখো এই যে কালচার মেন্টাল ঘর, দেখো আমি প্রশ্ন জায়গা ইন্দু মাত্র চিত্র নাই, আমি কেমন করে প্রবেশ করবো কালচার মেন্টাল ঘরে, কেমন করে শুরু করবো? তাই আমি কি বলছি জানো? ওরে ঈশান কোণের স্বাদ উপরে রয়েছে বিন্দুমাত্র ছিদ্র, আর সেখানে রয়েছে প্রিয়সী, আমি সবাই দেখতে পাচ্ছি ওই শান করে সব চিত্র, তার উপর শুধুমাত্র চিত্র, সেই চিত্রে প্রবেশ করবো আমি লক্ষ্মীকে ধ্বংস করবো। স্বামী, তবে এখানে আবার একটি কথা রয়েছে। তুমি প্রবেশ করবে অর্ধেক চুলিয়ে মেন্ডামের ভিতরে, আর তোমার লেজ থাকবে বাইরে। কেন? ওখানে কোনো বিপদে পড়লে তোমার লেজ ধরে আমি টান দেবো। আমি এক কথায় তোমার রাজি হতে পারবো না। জানো স্বামী? কারণ তুমি তো সবাই জানো, এই যে দেখতে পাচ্ছ চন্দ্রপতি সভাকে নির্মাণ করছে, হ্যাঁ শুধু এই যে বাড়ি দিয়ে নয়, বিরাট শান মানে মুক্তা দিয়ে তৈরি করছে এই কালচার মেন্টাল। আমার অল্প সরকার ভিতরে অল্প থেকে বাইরে হ্যাঁ গো স্বামী। যখন আমি লক্ষ্মীকে দর্শন করবো তোমার লেগে দান দিবে। হ্যাঁ গো স্বামী। দেখো আমার দেহখানা ক্ষত বিক্ষত হবে, আমি এই যাওয়ার যন্ত্র সহ্য করতে পারবো না। ওগো স্বামী, আমাকে যদি প্রবেশ করতে হয় আমি সরাসরি ছেড়ে দিতে হবে, আমি লক্ষ্মীকে দর্শন করবো স্বেচ্ছা আমি বের হয়ে আসবো। তবে ঠিক আছে, তুমি স্বেচ্ছায় প্রবেশ করবে মেন্ডামের ভিতরে, কিন্তু আরেকটি শর্ত রয়েছে আমার। তুমি প্রবেশ করবে এই মেন্ডামের ভিতরে, তোমার অপেক্ষায় থাকবো আমি এই মেন্ডামের বাইরে। তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না? না স্বামী, বেশ, তুমি থাকো মেন্ডামের পাশে, আমি প্রবেশ করবো কালচার মেন্ডাল। তবে ঠিক আছে, যা শোনা প্রাণ। ও সরপ বলে আগে প্রবেশ করতে হবে, তারপর আমাকে চেষ্টা করতে হবে। ওই আমার
সুন্দর করে রাধা কৃষ্ণের মতো শুয়ে আছে এমন তো অবস্থা। আচ্ছা আমি যে লক্ষ্মীপুরকে দর্শন করি আমি পাপী হবে, তবে আমি আচ্ছা এত বড় জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। কি করবে? আমি আগে লক্ষ্মীন্দরকে মায়ার চলে জাগ্রত করাবো। সে আমাকে দেখতে পাও, আমার মস্তকে বাড়ি আমার মৃত্যু স্বীকার করবো, তথাপি বিনা দোষে আমি বালাকে দংশন করতে পারবো না। তাই তো লাগেনি বালা বেলে শুয়ে বসে নিজে নিজে কি বিয়া করতে। আচ্ছা করো এবার তুমি এমন কি কালে জয় পড়েছো? এই যে আমার সুন্দর শরীর, আচ্ছা তোমার বুকে আচ্ছা আমি খেলাধুলা করতেছি, তুমি একবার তুমি দেখতে পাও আমার মস্তকে বাড়ি দাও, আমি মৃত্যুবরণ করবো, তথাপি তোমাকে আমি দর্শন করবো। এত ডাকার পর লাগলে হয়তো লাগলে বলতেছে এবার আমি নিজে নিজে দোষ করবো, দেখি আচ্ছা ঠিক আছে। তাই তো লাগলি এবার আপেল কারণে তুমি এমন কি কালে দ্রাই পড়েছো? এই যে আমার শক্ত লেজ দিয়ে তোমার পায়ে যে বাড়িগুলো মেরেছি চামগুলো পর্যন্ত মরে গেছে, আমার চামগুলো পর্যন্ত মেরে গেছে। আচ্ছা তুমি এখন জাগো তো হচ্ছে না, এত ডাকার পর আচ্ছা তুমি জাগো তো হচ্ছে না, লাগিয়ে জংশন করতে পারছো না। একটু কাজ করবো, কি করবে? আমি আর নিজে কিছু দোষ করবো, দেখি সে জন্য পাচ্ছি না। আশা করো এবার আমি দেখতে পাচ্ছি আমার স্বামী মহিলা সব দোষ করে পাচ্ছে না, বিনা দোষে পারবো না। তাই আমি কাজ করবো, কি করবি? আমার স্বামীকে বালা বেলাকে আমি যে নিদ্রা দিয়েছি, নিদ্রা গেলে স্বপ্ন জগাবে, কারণ স্বপ্ন ছাড়া নিদ্রা হবে না, নিদ্রা ছাড়া স্বপ্ন হবে না। এই নিদ্রা গেলে স্বপ্ন দেখে দিব, স্বপ্ন দেখে দোষ মুখে দিব, তবু আমার স্বামীকে দিয়ে দর্শন করাবো। তাই তো বাইরে থেকে পদ্মাবতী স্বপ্ন জোগাও, যেমন বুদ্ধি তো লাগে পদ্মার স্বপ্ন জোগাতে লাগলো। আরে শয়তানের সামনে লাগে পয়সা গেল, আমাকে তেমনি লাগে তার বাপ করে খাবে এখন যাবো তো আমি একটু দোষ খুঁজে পেয়েছো লক্ষ্মণ। আচ্ছা ও জানতে অঙ্গমরাজ থেকে তার বাপ করে খাবে বিন্দু মাত্র স্পর্শ করতে আমার মত বাস্তবে এই দোষে আমি দংশন করবো, কিন্তু আমি দংশন করবো আমাকে সাক্ষী রাখতে। আচ্ছা সাক্ষী রাখো, আমি যদি সাক্ষী না রাখি তাহলে আমি পাপী হবে। তাই তো আমি দংশন করবো, আমি কিন্তু সাক্ষী রাখবো। আচ্ছা ঠিক আছে রাখো। লক্ষ্মীন্দরকে দর্শন করবো বলে যখন লাগে তৈরি হয়ে গেল, এদিকে জনপুরি জমরাজা মনে মনে ভাবছে না, তাই তো জনপুরি জমরাজা সব দেখে বালাজি বলতে পারছে এদিকে রাগি দর্শন করতেছে
আর কেমন তো সাক্ষী আছে? যেমন চন্দ্র সূর্য বাসি বিদ্যুৎ তোমরা সবাই সাক্ষী আমাদের চন্দ্র লোকাই আমি নির্দোষী আমি তোমাকে যেমন লাগনি নাগরি বলে বলা কে মারিল
কাছে আমি প্রেমালিঙ্গন চেয়েছি বলে তাই বড়ই অভিমানী